জাতি ভেবেছিল যে জহির রায়হানের ডকুমেন্টারি তৈরি হলে অজানা এই সব ইতিহাস এবং সত্য বেরিয়ে আসে। জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত, ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত, তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতে পারত। আপনারা সবাই জানেন যে কথা ঢাকা মহানগরীর সম্মানিত নায়েব আমির ফকির আব্দুস সবুর ভাই এ কথার একটু আলোকপাত করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের বিশিষ্ট চিত্র অভিনেতা, চিত্র নির্মাতা, সাংবাদিক জহির রায়হান নিখোঁজ হয়ে গেল। তিনি মুক্তিযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ, সংগ্রাম, লড়াই, বুদ্ধিজীবী হত্যার এই সমস্ত ঘটনার উপরে একটা ডকুমেন্টারি প্রস্তুত করার জন্য তিনি গবেষণার কাজে হাত দিয়েছিলেন। স্বাধীনতার 16 ডিসেম্বরের অব্যবহিত পর তিনি এ কাজে হাত দিয়েছিলেন। দেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে তন্ন তন্ন করে খুঁজে বিভিন্ন হত্যাকাণ্ডের কারণ, তার তথ্য, তার উপাত্ত, তার প্রমাণ, তার ছবি এগুলো সংগ্রহ করে একটা ডকুমেন্টারি তিনি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন। জাতি ভেবেছিল যে জহির রায়হানের ডকুমেন্টারি তৈরি হলে অজানা এই সব ইতিহাস এবং সত্য বেরিয়ে আসে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অজ্ঞাত কারণে জানুয়ারি মাসের শেষের দিকে এসে জানা গেল জহির রায়হান নিখোঁজ, তাকে আর পাওয়া যাচ্ছে না। আজও বাংলাদেশের সুচিন্তিত রাজনীতি যারা করেন, রাজনীতির উপরে, মুক্তিযুদ্ধের উপরে, বুদ্ধিজীবী হত্যার উপরে যারা গবেষক, যারা বোদ্ধা রাজনীতিবিদ, তাদের কাছে এই রহস্যটি আজও অনাবিষ্কৃত। সেই জহির রায়হানের লাশ পাওয়া যায়নি, তার পরিবারও কেঁদে কেঁদে ফিরেছে। অনেকেই মনে করেন জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত, এই চিত্র নির্মাতা জহির রায়হান সারা দেশে গ্রামে নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য চেষ্টা করেছিলেন, ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত, তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতে পারত। কিন্তু তাকে, এই জাতির দুর্ভাগ্য, তার লাশ, তার সন্ধান, তার সেই ডকুমেন্টারি কোথায়, আজও এই জাতি জানতে পারত। বুদ্ধিজীবী হত্যার আসল ঘটনা জানার জন্য জহির রায়হানের নিখোঁজ হয়ে যাওয়ার রহস্য আবিষ্কার করা এখন জাতির সামনে জরুরি হয়ে পড়েছে। 16 ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, বিজয়। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে সরোয়ার্দী উদ্যান অর্থাৎ তদানীন্তন রেসকোর্স ময়দানে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণে যে দলিল স্বাক্ষরিত হলো, পূর্বাঞ্চলের যে কমান্ডার ছিল এদেশে পাকিস্তানি সেনার জেনারেল নিয়াজি, আর ভারতের এই কমান্ডের প্রধান ছিলেন জগজিৎ সিং অরোরা। রেসকোর্স ময়দানে তারা আত্মসমর্পণের দলিল যে স্বাক্ষর হয়েছিল সেটা হচ্ছে 16 ডিসেম্বর। 16 ডিসেম্বরের এক সপ্তাহ আগ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরের পতন ঘটছে এবং পাকিস্তানি সেনার আত্মসমর্পণ করে এক একদিকে কিন্তু বিজয় করতে যাচ্ছে। তারা যখন রাজধানীতে আসছে 16 ডিসেম্বরে, তখন এই বিজয়ের অনুষ্ঠান করে রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণ অনুষ্ঠানটা কিন্তু অনুষ্ঠিত হয়েছে।